বাংলার গ্রাম মানেই রহস্যে ভরা এক জগৎ। নদী, মাঠ, পুকুর, তালগাছ আর নানা রকম কুসংস্কারে ভরা এই গ্রামগুলোতে বহু গল্প ছড়িয়ে আছে। এমনই এক গ্রামের নাম কাটুন। এই গ্রামের সবচেয়ে আলোচিত চরিত্র ছিল শাকচুন্নী। না, সে কোনো বাস্তব মানুষ নয়, গ্রামের লোকজনের মুখে মুখে ফেরে তার ভয়ঙ্কর কীর্তিকলাপ। আর তার ছেলে, সে তো আরেক বিস্ময়। শোনা যায় কাটুন গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো পুরোবাড়ি। কেউ সেখানে যেত না। দিনের আলো ফুরালেই নাকি সেখানে কান্নার আওয়াজ, শিকল টানা শব্দ আর পেছনে পেছনে ছায়ার মতো কারো চলাফেরা টের পাওয়া যেত। গ্রামের বৃদ্ধারা বলতেন, এই বাড়ির মালকিন এক শাকচুন্নী। সে রাতে গ্রামে ঘুরে বেড়ায় আর দিন হলে ঘরে ঢুকে পড়ে। এই শাকচুন্নির নাকে ছিল একটি ছেলে, যার জন্ম হয়েছিল বজ্রপাতের রাতে। তার চোখ জলজলে লাল, দাঁত নাকি হিংস্র জন্তুর মতো, আর চলাফেরা সাপের মতো চুপচাপ। গ্রামের লোকেরা বলতো, সে কারো চোখের দিকে তাকালেই মানুষ কেমন যেন ভুলে যেত সব কথা। কেউ কেউ বলতো সে জাদু জানে, আর কেউ কেউ বলতো সে মানুষ নয়, আধা প্রেতাত্মা। ছেলেটিকে কেউ চোখে দেখেনি, কিন্তু রাত হলে অনেকেই বলতো ধান খেতে ছায়ার মতো কারা যেন হেঁটে বেড়াচ্ছে, বা স্কুলের পিছনে থাকা বটগাছের ডালে একজোড়া চোখ ঝিকমিক করছে। গ্রামের সাহসী যুবকরাও একবার অনুসন্ধানে গিয়েছিল, কিন্তু পরদিন সকালে তাদের তিনজনেরই গলায় ছিল লাল দাগ, যেন কেউ শ্বাসরোধ করার চেষ্টা করেছিল। ছোট ছেলেমেয়েদের শাসন দেবার জন্য মায়েরা বলতো, ভালো ছেলে না হলে শাকচুন্নির ছেলে নিয়ে যাবে, আর এতেই কাজ হয়ে যেত। পিঠে বই তুলে নিত, পড়ার টেবিলে বসে যেত, যেন শাকচুন্নির ছেলেটি শুধু এক চরিত্রই নয়, গ্রাম জুড়ে শৃঙ্খলার এক নাম। তবে অনেকেই বলে এইসব গল্প আসলে গুজব। গ্রামের কোনো এক সময় ডাকাতের গল্প কিংবা বন্যার সময় হারিয়ে যাওয়া কারো স্মৃতি থেকে এসব জন্ম নিয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কাটুন গ্রামের সেই পোড়োবাড়িটি আজও খালি। কেউ সেখানে থাকতে চায় না। শাকচুন্নির ছেলে আজও আছে কিনা কেউ জানে না। কিন্তু এক পূর্ণিমার রাতে যদি আপনি কাটুন গ্রামে যান, আর হঠাৎ যদি বটগাছের পেছনে দুটো জলজলে চোখ দেখতে পান, তাহলে বুঝবেন সে এখনো গ্রামে আছে, চুপচাপ, ছায়ার মতো, ঠিক আগের মতো।